হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা ঈশপের একটি শিক্ষামূলক গল্প শুনব, যা আমাদের শেখাবে শুধু শক্তিই সব নয়, একতা, বুদ্ধি এবং বিনয় শক্তির চেয়েও বড়। ছোট হলেও কেউ তুচ্ছ নয়, প্রত্যেকেরই নিজস্ব গুরুত্ব আছে। আমাদের আজকের গল্পটি হল শক্তিশালী হাতি এবং ছোট পিঁপড়ে। তাহলে চলো গল্পটা শুরু করা যাক। এক ঘন জঙ্গলে একটি বাচ্চা হাতি বাস করত। তার নাম ছিল ভীম। ভীম ছিল বেশ শক্তিশালী, কিন্তু সে ছিল খুবই অহংকারী। তার মনে হতো সেই জঙ্গলের সবচেয়ে বড় এবং শক্তিশালী। একদিন ভীম জঙ্গলের সরু পথ দিয়ে যাচ্ছিল। পথে তার চোখে পড়ল পিঁপড়েদের একটি সারি, যারা সারিবদ্ধভাবে তাদের খাবার নিয়ে যাচ্ছে। তাদের মধ্যে নেতা পিঁপড়ের নাম ছিল টুকটুক। সে সবার সামনে ছিল। ভীম বলল, এই টুকটুকে দল, তোমরা পথ থেকে সরে যাও। তোমরা কি জানো না কে পথ দিয়ে যাচ্ছে? আমি তোমাদের চেয়ে 1000 গুণ বড়। তোমরা পুচকে পিঁপড়েরা আমার রাস্তা আটকেছ। পিঁপড়েরা ভয়ে দ্রুত সরে গেল। তাদের মধ্যে বুদ্ধিমান পিঁপড়ের টুকটুক ভীমের অহংকার দেখে দুঃখ পেল। টুকটুক বলল, শক্তি থাকলেই কি এমন অহংকার করতে হয়? আমরা ছোট, কিন্তু এক হয়ে থাকলে আমাদেরও ক্ষমতা কম নয়। ভীম এই কথা শুনতে পেয়ে তার বিশাল সুর তুলে হাসল। ভীম বলল, ক্ষমতা তোমাদের? তোমরা সবাই মিলে আমার একটি পায়ের নখের সমানও হবে না। তোমাদের মতো ছোটদের আমি ভয় পাব না। টুকটুক বলল, মহারাজ ভীম, শক্তি দিয়ে সব হয় না। একতা আর বুদ্ধি, এই দুটি আসল শক্তি। আর ক্ষুদ্র বলে কাউকে দুর্বল ভেবো না। ভীম রাগ দেখিয়ে সুর তুলে চলে গেল। কয়েকদিন পর ভীম একটি পুকুরে জল পান করতে গিয়েছিল। জলপান করার সময় হঠাৎ তার বিশাল সুরের ভেতরে একটি ছোট্ট মশা ঢুকে পড়ল। মশাটি তার সুরের ভেতরে নরম অংশে কামড়ানো শুরু করল। অসহ্য যন্ত্রণায় ভীম মাটিতে সুর দিয়ে আঘাত করল এবং জোরে জোরে কাঁদতে লাগল। কেউ একজন আমাকে সাহায্য করো। এই শয়তান মশাটা আমাকে শেষ করে দিচ্ছে। আমি এত বড় হয়েও এর সাথে পারছি না। আমার সব শক্তি ব্যর্থ। তার কান্না শুনে সেই টুকটুক পিঁপড়ে তার দলবল নিয়ে সেই পথ দিয়ে যাচ্ছিল। টুকটুক বলল, মহারাজ ভীম, কি হয়েছে আপনার? আপনি এত কষ্ট পাচ্ছেন কেন? ভীম পিঁপড়েদের দেখে আরও হতাশ হল। ভীম বলল, তোমরা কি করবে? একটি ক্ষুদ্র মশা আমার সুরে ঢুকে আমাকে কষ্ট দিচ্ছে। আমি তাকে বের করতে পারছি না। টুকটুক বলল, মহারাজ, আমরা ছোট হতে পারি, কিন্তু একতা আর বুদ্ধি আমাদের শক্তি। আপনি আপনার সুরটি মাটিতে খুব আস্তে করে রাখুন এবং আমরা সবাই মিলে চেষ্টা করব মশাটিকে বাইরে বের করে দিতে। ভীম নিরুপায় হয়ে টুকটুকের কথা শুনল। সে তার সুরটি সাবধানে মাটিতে রাখল। সঙ্গে সঙ্গে শত শত পিঁপড়ে, যার নেতৃত্বে ছিল টুকটুক, তারা লাইন ধরে ভীমের সুরের ভেতরে প্রবেশ করল এবং কামড়ে কামড়ে মশাটিকে বাইরে বের করে দিল। মশাটি উড়ে যেতেই ভীম স্বস্তি পেল। সে চোখ খুলল এবং দেখল টুকটুক পিঁপড়ে তার সামনে দাঁড়িয়ে। ভীমের মুখভঙ্গিতে এখন কৃতজ্ঞতা ও লজ্জা। ভীম বলল, আমি তোমাদের ছোট ভেবে ভুল করেছিলাম টুকটুক। তোমরা আমার জীবন বাঁচালে। তোমাদের একতা এবং বুদ্ধির কাছে আমার শক্তি কিছুই নয়। আমি লজ্জিত। টুকটুক বলল, মহারাজ ভীম, আমরা খুশি যে আপনি সুস্থ হয়েছেন। মনে রাখবেন, ছোট বা বড় যেই হোক, কারোর গুরুত্ব কম নয়। সেই দিন থেকে ভীম অহংকার ত্যাগ করে বিনয়ী হল এবং ছোট প্রাণীদের প্রতি শ্রদ্ধাশীল হল। এই গল্প থেকে আমরা শিখলাম, শুধু শক্তি সব নয়, একতা, বুদ্ধি এবং বিনয় শক্তির চেয়েও বড়। ছোট হলেও কেউ তুচ্ছ নয়, প্রত্যেকেরই নিজস্ব গুরুত্ব আছে। আমাদের আজকের গল্প এ পর্যন্ত।
আবার নতুন একটি সুন্দর গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব।